নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম বাহাদুরপুর গ্রামের ১১২ বছরের পুরনো একমাত্র চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে ১১ ফুটের এক বিশাল দেয়াল তুলে। ফলে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে ৭টি পরিবার। আমরা এই রাস্তা দিয়ে চলাচল করছি, আমাদের মুরব্বীরাও চলাচল করছে। এখন হঠাৎ করে ওরা কোনো পরিকল্পনা ছাড়া কৌশল করে আমাদের এই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। এই রাস্তাটা আমি ২৫ বছর ধরে দেখতেছি। আমরা ওদিকে আমার নানা শ্বশুরের বাড়ি আছে, ওদিকে যাওয়া আসা করি, ওটাও বন্ধ। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন ভুক্তভোগীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। পরীক্ষার খাতা কিংবা ক্লাসের অ্যাসাইনমেন্ট নিয়ে প্রতিদিন তাদের পড়তে হচ্ছে চরম দুশ্চিন্তায়। আমরা ছোটবেলা থেকে এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা করতাম। এখন এরা আমাদের এই রাস্তাটা বন্ধ করে দেওয়ার কারণে আমরা আরেকজনের বাড়ির উপর দিয়ে হেঁটে যাওয়া হয়। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও মেলেনি কোনো সমাধান। বর্তমানে আমাদের চলাফেরার অসুবিধার কারণে আমরা সরকারের কাছে, স্থানীয় প্রশাসনের কাছে আমরা এটা আকুল আবেদন জানাই, আমাদের রাস্তাটা যেন পুনরায় খুলে দেওয়া। আমাদের কাছে খতিয়ান আছে, আমাদের কাছে দলিল, অরিজিনাল দলিল আছে, কিন্তু তারপরে তারা এগুলো তোয়াক্কা না করি, এরা দিনে রাতে এরা আমাদের জায়গাটা ওয়াল করি আমাদের ইয়েটা বদ্ধ করে দিয়েছে। এখন আমরা ৬টা ফ্যামিলি, আমাদের চলাচলের কোনো রাস্তা নাই, কোনো ব্যবস্থা নাই। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধানের জন্য অভিযুক্ত দেয়াল নির্মাণকারী হারুনুর রশিদ মিলনের বাড়িতে স্টার নিউজ গেলে তাকে পাওয়া যায়নি। কারণ অভিযোগ ওঠার পর থেকেই ঘরে তালা দিয়ে অন্যত্র চলে যান তিনি। এমনকি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কথা বলবেন বলে সংযোগটি কেটে দেন মিলন। নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ওই বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। তবে আদালতের নির্দেশনার পর যদি কোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন হয়, প্রশাসন অবশ্যই সব ধরনের সহযোগিতা করবে বলেন তিনি। এই বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা চলমান আছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন এবং আদালত কর্তৃক বিচার্য অবস্থায় আছে। এরপরেও যদি কোনো বিষয়ে আমাদের সহযোগিতা করার মতো থাকে পরবর্তীতে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তড়িৎ পদক্ষেপ নেব। আদালতের বিচারাধীন বিষয়ের পাশাপাশি মানবিক দিকটি বিবেচনা করে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সংকটের সমাধান করবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয়দের। অর্চিতা শেহজিন, স্টার নিউজ।